যাই, একটু ফটো টটো উঠি, ওর খুব ইচ্ছে ছিল। আর তারপরে চলে এসেছি হচ্ছে এই দুটো উপরে জোড়া নিয়ে চলে আসলাম জুয়েলারিতে। এটা আমার বাড়ি ধর্মনগর স্টেশনের সামনে। কোন এই যে প্রথমে এসে এখান থেকে 2.5 মিটার শালু নিয়ে না, মা প্রায় 3-4 বছর থেকেই জিনিস তো প্রত্যেক বাড়ি লাগে। আর আরেকটা এই থালগুলো নিয়েছি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কালকে কসবা থেকে আনা খেলনাটা সাইকে ফোন করে দেখাচ্ছিল, কারণ সাই বাড়িতে ছিল না। আর তারপরে কিন্তু বোন এনে দিল হচ্ছে আমাকে সকালের খাবার। তো এটা বসে বসে খেয়ে নিলাম সবার সাথে গল্প করতে করতে। আর কালকে থেকেই তো শরীরটা ভালো না, তো সকাল থেকে আর কোনো কিছু ভিডিও রেকর্ড করা হয়নি। আমি আসলে রেডি হয়ে একটু বাড়ি থেকে বেরিয়েছি একটু ঘোরার জন্য। আর কিছু শপিংও করা আছে, সেটা তো করবোই, তার সাথে সাথে একটু ঘুরবো। তো সকাল থেকে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, সে কারণে কিন্তু আমি আজকে আর বাড়িতে যেতে পারিনি। আর এখন একটু বেরিয়েছি, আমি একটু শপিংয়ে যেতেছিলাম, বাট বোন বলো না চল এখানে একটু ঘুরে যাই, একটু ফটো টটো উঠি, ওর খুব ইচ্ছে ছিল। তো ওর ইচ্ছের কারণেই এখানে আসলাম দুজন একসাথে। তো এই তো এখানে এসে কিছু ভিডিও ফটো এইসব নিয়ে নিলাম, কয়েকটা রিলসও করে নিলাম। তো এখন যাচ্ছি একটু আবার শপিংয়ে। তারপরে হচ্ছে আমি অনেকটা তাড়াহুড়ো করে ওকে বললাম যে চল তাড়াতাড়ি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো যাওয়ার পথে দেখলাম এই তালগুলা, আর এগুলা খেতে আমার থেকেও বেশি মা ভালোবাসে, বাট এবছর থেকে তো এখনও খাওয়া হয় না। ধর্মনগরে এটা পাওয়া যায় বলে আমি অনেক কমই দেখেছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিলাম তালটা। আর কিন্তু এটা বেশি একটা টেস্ট ছিল না, কেন জানি না, বাট অন্য দিনের তুলনায় একদমই টেস্ট লাগেনি। তো আমরা দুটো নিতেছিলাম, বাট যেহেতু এতটা ভালো লাগেনি, তো ও আর আমি একটাই নিলাম, নিয়ে দুজনে মিলে এখানে দাঁড়িয়ে দিয়ে খেলাম। আর সত্যি আমার এখন অবধিও কিন্তু গরমে একদম ভালো লাগছিল না। আর কাল থেকে যেহেতু শরীরটাও খারাপ ছিল, তারপরও বোনের সাথে বেরিয়েছি একটু ঘুরতে টুরতে বেরোলে এমনিতেও কিন্তু মনটা একটু ভালোই লাগে। তো এখানে আমি খেয়ে নিলাম, আর বোন আমাকে ভিডিও করে করে দিচ্ছিল এই যে। আর আমি এটা রিলসের জন্য বানিয়েছি, তো সেজন্য একটু এইভাবে ভিডিওটা করেছি, বাট বেশি একটা ভিডিও ভালো হয়নি, তার জন্য কিন্তু আর রিলসে দেবো না। তারপরে চলে গেলাম হচ্ছে হকার্স কর্নারে। এখান থেকে অনেক কিছু নেওয়া ছিল, বাট এতটা গরম লাগছিল তার জন্য কিন্তু আর সমস্ত কিছু কি কি নিলাম ভিডিও করা হয়নি, একদমই ভালো লাগছিল না ভিডিও করতে। তো যাই হোক, এগুলো ভিডিও করা হয়নি। আর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে আখের রস। আর যাই না কেন আজকে যাই নিচ্ছি কিছুই খেতে ভালো লাগছে না, এটাও কিন্তু খেতে একদমই আমার ভালো লাগছিল না। তারপরে যাই হোক, যা যা ছিল সব কিছু নিয়ে নিলাম। এখন প্রায় রাত 8:30 বেজে গেছে, আমাদেরকে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, বাট সেটা আর হবে না, এখন বাড়িতেই চলে যেতে হবে। তাই জন্য বোনের একটু মন খারাপ ছিল। তো আমি বললাম ঠিক আছে, নেক্সট বার আসলে অবশ্যই ঘুরে যাব। আমরা তো মানে এত শপিং করেছি, এত ঘোরা ঘুরেছি, যতটুকু না কিনেছি তার থেকে বেশি ঘুরেছি। সেজন্য আর কোনো রেস্টুরেন্টে গিয়ে সবাই ব্লগের মধ্যে দেখতে পাবে আমরা কি পরিমাণ ঘুরেছি। আর সব কিছু কিন্তু ভিডিও করা হয়নি আজকে, প্রত্যেকের গরমের জন্য ইচ্ছে করছিল না যে ভিডিও করবো। তো করেছি, তবু কিছু কিছু করেছি, শেয়ার করবো, সেগুলো তো দেখতেই পেরে এত সময় থেকে। তো এখন তো আর কিছু পাইনি খাওয়ার জন্য, তো এখন পান নিচ্ছি আর বাড়ি থেকে এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে মিষ্টি পান, কারণ বোনও খেতে ভালোবাসে আর আমারও মোটামুটি ভালোই লাগে। তারপরে চলে গেলাম হচ্ছে মিঠাইয়ের মধ্যে গিয়ে, ভাবলাম যে না একটা মিষ্টি খেয়ে যাই। তো আমার ফেভারিট এই মিষ্টিটা নিয়ে নিলাম, বোনকে বললাম ওকে খেতে, বাট ও খায়নি। তারপর বাড়িতে এসে সেরকম আর কিছু ব্লগ বানানো হয়নি। আর এটা হচ্ছে পরের দিন সকালে, এখন বাজে প্রায় 5টা, ভাইও যাচ্ছে ধর্মনগরে আর আমিও তো যাবই। তো একসাথে দুজন মিলে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েছি এই তো 5:10 হবে এখন, আর 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। আর এখন চলে যাচ্ছি হচ্ছে স্টেশন। আর এই যাওয়াটা কিন্তু যেছিলাম কালকে, বাট শরীর খারাপের জন্য যাওয়া হয়নি, আজকে যাচ্ছি। যাওয়া কিন্তু ভালোই হয়েছে, কালকে গেলে একা একা যেতাম, আজকে যেহেতু ভাইও যাচ্ছে তো একসাথে দুজন মিলে চলে যাবো। কারণ একা একা না ট্রাভেল করতে আমার একদম ভালো লাগে না, দুজনে একসাথে থাকলে বেশ গল্প করে করে রাস্তাটা খুব তাড়াতাড়ি কেটে যায়, যাওয়া যায়। এসে টিকিট করে নিলাম, আর এদিক থেকে কিন্তু নিয়ে নিলাম হচ্ছে চিপস দুটো খাওয়ার জন্য। এদিকে ভাইও নিয়ে এসেছিল হচ্ছে কেক, তো কেকটা খেয়ে নিলাম। আর এতটাই আমাদের ঘুম পেয়েছিল কি আর বলবো, ঘুমাতে ঘুমাতেই চলে আসলাম পুরো ধর্মনগর স্টেশনের সামনে। কোন সময় যে মিডিলে 2 ঘন্টার মতো চলে গেল ভাইও বলতে পারি না, আমিও বলতে পারি না, দুজন পুরো ঘুমেছিলাম। তো যাই হোক, এখন চলে এসেছি ধর্মনগরে। এখন বাজে সকাল প্রায় 10:30টার মতো, ভাইয়ের কাজে চলে গেছে আর আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। ও আসবে দুপুর দিকে, আসবে আমাদের বাড়িতে, বাট এখন ও কাজে চলে গেছে, যে কাজটার জন্য ওর আসা। আর আসার সময় কিন্তু বড় মামি দিয়ে দিয়েছিল মার জন্য এই তালগুলা, তো সেগুলো খেয়ে নিলাম। আর কেন জানি না আমি 2 দিন থেকে কোনো ভিডিও করতে পারছি না, শরীরটা এতটা খারাপ। বাট শরীর খারাপ থাকলেও এখন কিছু করার নেই, যেহেতু কালী পূজার সামনে চলেই এসছে, বেরোতেও হবে, কাজও করতে হবে, শরীর যাই বলুক এসব শুনলে চলবে না।
না, তো মা আর আমি বেরিয়ে পড়েছি হচ্ছে কিছু কেনাকাটি করার জন্য, কারণ আস্তে আস্তে তো সব কিছুই কেনাকাটি শুরু করে দিতে হবে। তো এই যে প্রথমে বেরিয়ে হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে বিশাল থেকে প্রচুর ঘরের জিনিসপত্র, একদম চানাচুর থেকে শুরু করে বিস্কিট, ডেটল, যা যা হয় আর কি সব কিছু এক এক করে নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে নিয়ে নিলাম হচ্ছে 2-3 প্যাকেট মানে ম্যাগি, এইসবের তেল, তারপরে এই যে মসলি, ওটস, মানে কি বলবো, ঘর সংসারে যে সমস্ত জিনিসপত্র লাগে সব কিছুই। আর এখন আমি ঘরের বাজার করতে করতে মোটামুটি আমার যা যা লাগে সব কিছু আমি নিয়ে নিতে পারি, আমার তাতে কোনো অসুবিধা হয় না, কারণ সব কিছু এখন জানা হয়ে গেছে ঘরের। তো একটু এবার বেশি বেশি নিলাম, যেহেতু বাড়ির মধ্যে অনুষ্ঠান একটু তো বেশি বেশি নিতেই হবে। তবে ওটস এতগুলো নিলাম না, হলে যেহেতু অনেকটা ভালো অফারে পেয়ে গেছি সেজন্য নিয়ে নিলাম। একে তো আমাদের দেরি হচ্ছিল, তার মধ্যে বিশালে দেখলাম এতটা ভিড়, কি আর বলবো, মানে প্রচুর ভিড় ছিল বিশালের মধ্যে, অনেকটা সময় লেগে গেল বিল করতে করতে। তবে বিল টিল করিয়ে মা আর আমি আবার বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি হচ্ছে বেরুদানে, গিয়ে এখান থেকে কিছু ঠাকুর পূজার শাড়ি কাপড় এইসব কিছু নিতে হবে, এইসব কিছু নিচ্ছি। এই যে প্রথমে এসে এখান থেকে 2.5 মিটার শালু নিয়ে নিলাম, তারপরে 1 মিটার মার্কিন নিয়ে নিচ্ছিলাম, এগুলো কিন্তু কালী পুজোতে লাগে। তো এখানে এই যে মা বসে আছে আর আমি এইদিকে বসে আছি, কারণ বসে বসে একটা একটা করে বলছিলাম ওদেরকে, ওরা দিচ্ছিল সমস্ত কিছু। তাছাড়াও কিন্তু আরও শাড়ি টাড়ি থেকে শুরু করে অনেক কিছু নিয়েছি, সব কিছু তো আর ভিডিওতে দিলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। যাই হোক, এখন বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে কিন্তু এখন খেয়ে নিচ্ছে হচ্ছে ফুচকা, কারণ আমার একদম গলাটা শুকিয়ে আসছে, আর ফুচকাটা দেখে তো বিকেলবেলার টাইম আমার অনেকটা ইচ্ছে করছিল, তো এখান থেকে খেয়ে নিলাম হচ্ছে ফুচকা। আর তাছাড়াও এখন কিন্তু আরও অনেক অনেক শপিং করার আছে, দেখি সন্ধ্যার মধ্যে কতটুকু কি করা শেষ করতে পারি। এখন চলে এসেছি হচ্ছে এই দোকানটাতে, এসে কিন্তু এই যে ঘট দেখে নিচ্ছিলাম ঠাকুরের জন্য। বলতে আমাদের কালী ঠাকুরের যে ঘট আছে, কালী ঠাকুরের মণ্ডপের সাইডে যে 2টো ঘট দিতে হয়, প্রত্যেকবার মাটির ঘট দিয়ে থাকি। তো এবার না, মা প্রায় 3-4 বছর থেকেই বলছে যে পিতলের ঘট নেওয়ার জন্য, বাট নেওয়া হচ্ছিল না। যাই হোক, ফাইনালি এবছর নেওয়া হলো, আর ঘটগুলো অনেকটাই সুন্দর ছিল। তারপরে চলে আসলাম হচ্ছে এই যে মাটির জিনিসপত্র নেওয়ার জন্য, কারণ মাটির কিছু কিছু জিনিস তো প্রত্যেকবারই লাগে। আর আরেকটা কথা, মাটির জিনিসপত্রের এত দাম, মাথা পুরো খারাপ হয়ে যাবে। মানে এই যে ছোট ডেকটা দেখতে পাচ্ছ, এটার দাম 150 টাকা বলছে, যে জায়গাতে আমরা 4 থেকে 5 বছর আগে এরকম 50 টাকা 60 টাকা দিয়ে কিনতাম, ঠিক আছে। আর এবার থেকে তো আর কলস টলস কিছুই নিতে হবে না, কারণ এই বছর থেকে তো পিতলের ঘট নিয়েই নিয়েছি। আর তারপরে চলে এসেছি হচ্ছে এই দোকানে, এসে কিন্তু এখন দেখছি হচ্ছে মা কালীর জন্য শাখা। আর আমরা কিন্তু মা কালীর জন্য যে শাখাটা নেই, সেটা হচ্ছে আমার মারা যে শাখাটা পরে, মানে অরিজিনাল শাখা, সেই শাখাটাই কিন্তু আমরা নিয়ে থাকি। যেহেতু মার 4 হাত, সেজন্য কিন্তু 2 জোড়া শাখা নেওয়া কমপ্লিট। আর এইদিকে কিন্তু এখন নিয়ে নিচ্ছি হচ্ছে মেহেন্দি, আর এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট মেহেন্দি। এগুলোর মধ্যে যে এখন কত কালার ভ্যারাইটিস বেরিয়েছে, কি আর বলবো, রেড কালার, পিঙ্ক কালার, তারপরে অরেঞ্জ কালার, এরকম অনেক কালার দেখাচ্ছিল, বাট আমি শুধু রেড কালারটাই নিলাম। আর তাছাড়া আরেকটা গ্রিন কালারের প্যাকেটও আছে, যেটার মধ্যে কিন্তু একদম চেরি রেড কালারটা আসে, তো এখান থেকেও নিয়ে নিলাম। কারণ সারা বছর মেহেন্দি পরি না, পরি কালী পুজোর সময়, তো আমি ছোটোবেলা থেকেই মেহেন্দি পরে আসছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কালী পুজো কি জানি না, বাট পুরো বিয়ের মতন করেই আমরা সাজি সবাই, আমি না শুধু মা, আমি, পিসি যারা আছে, আমরা সবাই বাড়ির মানুষ আমরা এইভাবেই সেজে থাকি, আমার বোন টোন থেকে ধরে সবাই আমরা। আর এখানে কিন্তু মোটামুটি সব কিছু নেওয়া কমপ্লিট। কালী পুজো যা ছোটোখাটো যা জিনিস লাগে সব কিছু, আয়না চিরুনি থেকে, ধূপকাঠি থেকে, সাবানের কেস, তারপরে যা যা হয় আর কি সব কিছু নিয়ে নিয়েছি এখান থেকে। সব কিছু আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে খুলে দেখাবো। এই দোকানটাতে আমাদের সব থেকে বেশি সময় লাগে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, কারণ পুজোর জন্য টুকটাক টুকটাক করে জিনিসগুলো নিতে নিতে লিস্ট মিলিয়ে অনেকটা সময় চলে যায়। আর তারপরে চলে গেছিলাম আমি মাদুর দেখতে, বাট মাদুরগুলো নেওয়া হয়নি, কোয়ালিটি ভালো লাগেনি। আর এখন চলে এসেছি একটা পাইকারি দোকানে, এখান থেকে নিয়ে নিচ্ছিলাম হচ্ছে 2 বাস্ক সিঁদুর, আর পুজোর জন্য একটা আলাদা করে সিঁদুর, লাল সিঁদুর, কারণ এই সিঁদুরগুলো আমরা সবাইকে দিয়ে থাকি পুজোর পরে, তো তার জন্য 2 বাস্ক নিয়ে নিলাম। আর ওই যে টর্চটা দেখতে পেলে, এই টর্চটা কিন্তু নিয়েছি আমার বোনের জন্য, কারণ বোন বলে গেছিলো মাকে, ওর জন্য নিয়েছি। আর তারপরে নিয়ে নিলাম হচ্ছে একটা সব থেকে বড় সাইজের 2টো আয়না, আর একটা একটু ছোট আয়না। একটা আয়না নিয়েছি মা কালীর জন্য, আর 2টো আয়না নিয়েছি আমাদের ঘরের জন্য। আয়নাগুলো কিন্তু বেশ ভালো লাগছিল দেখে। আর এখানে মা বসে বসে লিস্ট দিচ্ছিল, উনি লিস্ট অনুযায়ী আমাদেরকে জিনিস দিচ্ছিলেন। তারপরে এখান থেকে কিন্তু আর নিয়ে নিলাম হচ্ছে প্রসাদের জন্য এই ছোটো ছোটো প্লেটগুলা।
আর তাছাড়াও কলা পাতা প্লেট হয়, এগুলো নিলাম ঘরে খাওয়ার জন্য। তারপরে নিচ্ছিলাম হচ্ছে এই যে ছোট ছোট সাদা সাদা থালগুলা, এগুলো নিয়ে নিলাম ঘরে খাওয়ার জন্য। আর এই থালগুলো নিয়েছি হচ্ছে প্যান্ডেলে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। বাট যে জিনিসটা আমার সব থেকে খারাপ লাগলো, একই ডিজাইনের আমরা এতগুলা থাল প্রায়নি, প্রায় 300 থেকে 350 থাল আমরা পাইনি। আমরা মানে বলেছি এই একই কোয়ালিটির বাট অনেক ধরনের ডিজাইন হবে, এখন তো আর কিছু করার নেই, নিতেই হলো, নিয়ে নিলাম। আর এই বাটিগুলো নেওয়া হয়েছে হচ্ছে সবাইকে পায়েস আর পনির বা অন্য কিছু তরকারি দেবে সেজন্য। তারপরে নিলাম হচ্ছে এই যে 2-3 ধরনের হচ্ছে সলতে, যেগুলো প্রদীপের কাজে লাগবে। আলতাও নেওয়া হয়েছে, আরও অনেক অনেক কিছু নেওয়া হয়েছে, সব কিছু দেখানো সম্ভব হয়নি। আর এখন নিয়ে নিয়েছি হচ্ছে আমার ফেভারিট স্প্রে, যেটা দশমীর সময় কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এই চামিচগুলো লাগবে, চামিচগুলো নেওয়া হলো, মানে এক এক করে টুকটাক করে অনেক জিনিস নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ থাল, পুরো স্টিক স্টিক থাল নেওয়া হয়েছে, সব কিছু ওরা টুকটুকের মধ্যে তুলে দিল, মাও কিছু তুলছিল টুকটুকে। আর এখন কিন্তু চলে যাব হচ্ছে বাড়িতে। আর মোটামুটি আমাদের সমস্ত কিছুই বাজার টাজার করা কমপ্লিট, শুধু গ্লাস বাটি এরকম 1-2টো জিনিস বাকি। মোটামুটি 90% শপিংয়ে আমাদের আজকে ডান। এতটা কম সময়ের মধ্যে যে এত কিছু বাজার করে নিতে পারবো আমরা বুঝতে পারিনি। খুব তাড়াতাড়ি করে মা আর আমি সমস্ত কিছু বাজার করে নিয়েছি, বাকি সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব কি নিলাম না নিলাম। তো এইদিকে কিন্তু বাড়িতে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে, বাঁশের স্ট্রাকচারটাও কিন্তু করা হয়ে গেছে, কালকে টিন উঠে যাবে। তো বাড়িতে এসেই কিন্তু জিনিসপত্র রেখে আমি চলে গেলাম হচ্ছে জুয়েলারিতে, কারণ 2 বছর থেকে এক এক করে 2টো নুপুরের জোড়া আমার ছিঁড়ে গেছিল। তো এই 2টো নুপুরের জোড়া নিয়ে চলে আসলাম জুয়েলারিতে, এটা আমার বাড়ির পাশেই। এসে কিন্তু এখানে নুপুরগুলোকে জ্বালা দিয়ে দিলাম, আর উনি এত সুন্দর করে নুপুরগুলোকে পরিষ্কার করে দিয়েছে যেন মনে হচ্ছিল এখন কিনে এনেছি। নুপুরগুলো একদম ভালো করে ঘষে ঘষে এত বছরের ময়লা পুরো পরিষ্কার করে দিয়ে দিয়েছে। তারপরে এখান থেকে নুপুরগুলোকে জ্বালা টালা দিয়ে নিয়ে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসেই দেখি হচ্ছে বাড়িতে চলে এসেছে এই যে রান্না করবেন উনি, যে বাজনা বাজাবেন উনি। তো এইগুলা সব কিছু বাবা বুঝে নিচ্ছিল বাজার টাজার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।